চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সকলে অবগত আছেন, এখানে একটা জনপ্রিয় পদ ছিল, লাইনম্যান, শিক্ষানবিশ লাইনম্যান পদ ছিল। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। মোট 4টা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আসন বিন্যাস তারা প্রকাশ করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে, এবং যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, কিভাবে প্রিপারেশন নিবেন, এডমিট কার্ডটা কিভাবে আপনারা পাবেন, অনেকে ফোন দিচ্ছেন যে ভাই এডমিট কার্ডটা কিভাবে পাবো, সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে আপনাদের নিয়ে আলোচনা করব। তাই চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন একটু খেয়াল করবেন, এখানে মোট 4টা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষা হবে, এটা খিলগাঁতে অবস্থিত। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা হলো উত্তরা, ঢাকা। তারপর হলো মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, এটা হলো মিরপুর 10-এ অবস্থিত। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুর 10-এ অবস্থিত, কাপরুলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা নোটিশে চলে যাই। কারা পরীক্ষার্থী তারা অবশ্যই অবশ্যই জানাবেন। এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে, আমরা একটু একটা একটা করে একটু যদি দেখি। আমরা এখানে পরীক্ষার সকাল 10টা হবে, এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে। কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার্থীর সংখ্যা হলো 1994 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা উত্তরা, এখানে পরীক্ষার্থীর সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চলে যাই মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। মোট কিন্তু পরীক্ষার্থী 11,389 জন। এখন একটু আপনাদেরকে বলে দেয়, আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা অনেকে বলছেন যে ভাই এডমিট কার্ডটা আমরা কিভাবে পাবো। তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে, আপনারা কিন্তু যারা আবেদন করছিলেন ডাকযোগে আবেদন করছেন, ডাকযোগে আপনারা এডমিট কার্ড পাবেন। এখন এখানে এমসিকিউ পরীক্ষা হবে, বিগত সালের প্রশ্ন সমাধান সহ। যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। এখন এডমিট কার্ড কিভাবে পাবেন আপনারা, এখানে তারা বলে দিয়েছে আগামী 2/8/2026, মানে 2 আগস্ট তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পূরণ করতে হবে। উল্লিখিত প্রবেশপত্র প্রার্থীদের 1 কপি সত্যায়িত ছবি এবং সংযুক্ত করতে হবে, এবং অফিস কর্তৃক পূরণিত অংশ অবশ্যই পূরণ করতে হবে। প্রবেশপত্র পরিচালিত যে পক্ষ থেকে রয়েছে তার সিনিয়র ম্যানেজারের স্বাক্ষর করা হবে, এবং কোনো প্রার্থী যদি প্রবেশপত্র না পেয়ে থাকেন, সেই প্রেক্ষিতে 5/8/2026 তারিখের পর ডুপ্লিকেট প্রবেশপত্র ইস্যু করা যেতে পারে। এর জন্য তারা একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু আমার আগের নোটিশ, আগের ভিডিওতে ফোন নাম্বারটা দেওয়া আছে। এখন মানে আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনারা এই যে 2/8/2026 তারিখের মধ্যে আপনারা এডমিট কার্ডটা পেয়ে যাবেন, আপনাদের ডাকযোগে আপনাদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিয়েছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মানে আপনাদের যে ডাকযোগ, ডাক বিভাগে খবর নেবেন, আপনাদের ফোন দেবে ডাক বিভাগ থেকে যে আপনার একটা চিঠি আসছে পরীক্ষার, এডমিট কার্ড নিয়ে যান। অথবা ডাক অফিস যদি হাতের কাছেই থাকে বা বাসার কাছেই থাকে, একটু গিয়ে গিয়ে খোঁজ নিতে পারেন যে ভাই আমার একটা এডমিট কার্ড আসার কথা, আসছে কিনা। আসলে সেখানে বিস্তারিত বিষয় রয়েছে। পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকল অবগত আছেন। এখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 14/8/2026। তার মানে মোটামুটি ভালো একটা সময় আছে, যেহেতু ডাকযোগে এডমিট কার্ড পাঠানো হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সময়টা বৃদ্ধি করে দিছে। আগামী 14 আগস্ট 2026 সকাল 10টা পরীক্ষা হবে এমসিকিউ আকারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের এডমিট কার্ড নিয়ে টেনশন করার কারণ নাই, আপনাদের বাসায় পৌঁছে যাবে এডমিট কার্ড, তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।